নমস্কার বন্ধুরা, উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বাজারে প্রচুর ফুলকপি, বাড়িতে রোজ ফুলকপি আসছে আর খেতে ইচ্ছে করছে না। তো আজকে ফুলকপির এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন না। একেবারে সিম্পল একটা রেসিপি আর একেবারে বেসিক মশলা দিয়ে কিন্তু অন্যরকম একেবারে অনুষ্ঠান বাড়ির মতো করে বানানো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে বানানো শুরু করা যাক। প্রথমে একটা মশলা রেডি করে নিলাম। আদা, কাঁচা লঙ্কা, টমেটো, গোটা ধনে, গোটা জিরে, একটা ছোট্ট ফুলকপির মাপে আমি এই মশলাটা রেডি করেছি। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে পেস্ট করে নিয়েছি। এরপরে এখানে দেখুন তেল গরম করে নিয়েছি। ডুমো ডুমো করে কাটা একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। আপনারা পরিমাণটা আপনাদের মতো করে নেবেন। আলুটা একটু মোটামুটি করে ভাজা হয়ে গেলে আলুটা তুলে নেব। একেবারে সিম্পল রেসিপি মনে হচ্ছে, কিন্তু না, এর স্বাদটা হবে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো, ঠিক ঠাকুরবাড়ি ফিল আসবে। একবার পুরো ভিডিওটা দেখুন, না দেখলে বুঝবেন কি করে। এরপর আমি তেলের মধ্যে আলুটা তুলে নিয়ে পনিরগুলো, এখানে পনির ছেড়ে দিলাম। আমার আধ লিটারের মতো দুধের প্যাকেট একটা ছিল, যেটা আমি পনির বানিয়ে ফেলি। আর বেশিরভাগ আমি পনিরটা গোটাই ভেজে থাকি, কিন্তু এটা যেহেতু বাড়িতে কাটানো দুধের আমি পনিরটা বানিয়েছি, সেই জন্য পনিরটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। কেটেই আমি পনিরটাকে ভাজছি। খুবই সিম্পল রেসিপি মনে হচ্ছে, রোজই বাড়িতে বানিয়ে থাকেন, কিন্তু আমি কিছু এতে একটু স্পেশালভাবে বানাচ্ছি। আর এটা ঠিক অনুষ্ঠান বাড়ির মতো ফিল আসবে, সেই জন্যেই আমি আপনাদের সঙ্গে এটাকে শেয়ার করছি। আগে তো মশলাটা রেডি হয়ে গেছে, পনিরটাও ভাজা হয়ে গেল। এরপর আমি এই তেলেতেই আমি ফুলকপিগুলো নুন জলে ডুবিয়ে রেখেছিলাম, ফুলকপিগুলো ভেজে নেব। এখনই বাজারে ফুলকপি এত উঠে গেছে, আর ফুলকপি দুদিন পরে খেতে ইচ্ছে হবে না, কিন্তু তা বললে চলে? সবে তো এখন এই নভেম্বরের আজকে 1 তারিখ, এখনো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত চলতে থাকবে। তো এখনই হাল ছেড়ে দিলে হয়? এটাকে তো এখন খেতেই হবে। এই এখন বাঁধাকপি, ফুলকপি, মূলো, পালং এই সবই তো এখন সঙ্গী। এরপর দেখুন ভালো করে ভেজে নিলাম ফুলকপিটা না ভালো করে ভাজলে গন্ধ লাগে, যার জন্য ভালো করে ভেজে ফুলকপিটা তুলে নিলাম। বেশিরভাগ অনেকে আবার ফুলকপিটা হালকা সেদ্ধ করেও ভাজে, সেটা করলেও খুবই ভালো লাগে। এরপর এলাচ, লবঙ্গ, দারচিনি আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে একটু জিরে ফোড়ন দিলাম। এরপরে আমি একটু হিং ফোড়ন দেবো, কারণ আমি একটু হিঙের প্রয়োগ বেশি করে থাকি এইসব রান্নাতে। হিংটা অবশ্যই দিই, কারণ দিলে একটা আলাদাই স্বাদ আসে। এরপর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিলাম। আর সবসময় সিম্পল খেতে ভালো লাগে, কোনো কোনো সময় তো এরকম স্পেশালও ভালো লাগে। আর এইরকম একটাই যদি বানানো যায় তাতেই বাজিমাত হয়ে যায়, কারণ সবাই এটাই খেয়ে নেবে, কোনো আওয়াজ করবে না। নাহলে এর পছন্দের একটা ওর পছন্দের একটা বানাতে হতে থাকে। এরপর আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দেবো, যতক্ষণ না পর্যন্ত মশলাটা তেল ছাড়ছে। এইভাবে একটু নেড়ে চেড়ে স্লো ফ্লেমে ভেজে নেব। আর যেহেতু মশলাটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর যেহেতু এখানে আমি গুঁড়ো মশলা না ব্যবহার করে জিরে আর ধনেটাকে গোটাটাই পিষেছি, তো এর স্বাদটা তো আপনারা চাইলে এটা শিলেও মশলাটা বানিয়ে নিতে পারেন। তো এর স্বাদটা তো আলাদা হবেই। মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন আমি ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দেব। দুটো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। যত কষাবো তত খেতে ভালো লাগবে। আর এমনি বলে বাটা মশলার স্বাদের আলাদাই স্বাদ। তো আপনারা চাইলে শিলেতেও মশলাটা বেটে রেডি করে নিতে পারেন। এরপর যখন একটু 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে যাবে, তারপর আমি মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। যেহেতু চটজলদি বানাচ্ছি, সেই জন্য আর শিলের ব্যবহার করলাম না, মিক্সিতেই মশলাটা রেডি করে নিলাম। আবার 1 থেকে 2 মিনিট এইভাবে হতে দেবো। হওয়ার পর একটু ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে একটু ভালো করে মশলাটা এর সঙ্গে যাতে মিশে যায় হতে দেবো। এরপর দেখুন আর জিনিসটা অনেকটা সফটও হয়ে যাবে। ভালো করে একবার কষিয়ে নিলাম, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব যে একটু মরিচের গুঁড়ো, কারণ আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি। মরিচের গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা ঝালটা আপনাদের মতো দেখে দেবেন। মরিচের গুঁড়ো দিলে মরিচের ঝালটা একটু আলাদা ধরনের হয়, তো আমরা পছন্দ করি। কারা কারা মরিচের ঝালটা পছন্দ করেন অবশ্য কমেন্ট করে জানাবেন। এরপর আমি এর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দিলাম, যেহেতু আলু আর ফুলকপিটাকে সিদ্ধ হতে দিতে হবে। দেওয়ার পর আমি এখানে 1 গ্লাসের মতো জল ইউজ করেছি। দিয়ে এটাকে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিটের মতো মিডিয়াম হিটে রেখে সেদ্ধ হতে দিতে হবে। দেখুন একবার চেক করে নিই, সব কিছু সুন্দর সেদ্ধ হয়েছে। একেবারে গলিয়ে ফেলা যাবে না, কপিটা সুন্দর সেদ্ধ হয়েছে, গোটা গোটাও আছে, আলুটাও খুব ভালো সেদ্ধ হয়েছে। এরপর আমি এতে একটু চিনি দেবো। যারা নিরামিষ রান্নাতে বা এইসব ফুলকপি, বাঁধাকপিতে চিনি পছন্দ করে তারা দিয়ে থাকবেন, নাহলে স্কিপ করবেন। এরপর আমি একটু রোস্টেড কাসুরি মেথি দিচ্ছি। আমি সবসময় ফ্রিজে রোস্ট করে রেখে দিই। পনির, ফুলকপি, এইসব পটল, এইসব রান্নায় আমি একটু কাসুরি মেথি দিয়ে থাকি, আমাদের ভালো লাগে। আপনার কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। দিলে স্বাদটা আলাদাই হয়ে যায়। পনিরটা দিয়ে দিলাম। পনির দিয়ে আর বেশি ঘাটাঘাটি করবো না, গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। দিয়ে ওপর থেকে আমি এখানে ভাজা মশলা ইউজ করছি, আপনারা গরম মশলা দিতে পারেন।
নিরামিষ রান্না আমি একটু ভাজা মশলা দিয়ে থাকি, আর কারণ আমরা পছন্দ করি, আপনারাও নিশ্চয়ই ভাজা মশলা ফ্লেভারটা বেশি পছন্দ করেন। এরপর ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। চলুন তাহলে এবার এটার গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়া যাক। কেমন লাগলো আপনাদের আমার এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে একটা লাইক দিয়ে দেবেন।